উঁচু কর, উঁচু কর, মাথা উঁচু কর। বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার। স্থাপত্য আর ইতিহাসের এই তীর্থস্থানে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ সুবিশাল দিঘির কুমির। লোকমুখে প্রচলিত এই দিঘি খননের পর স্বয়ং পীর খানজাহান আলী দুটি কুমির ছেড়েছিলেন। তাদের নাম ছিল ধলা পাহাড় এবং কালা পাহাড়। পুরুষ কুমিরটি ছিল কালা পাহাড় এবং মহিলা কুমিরটি ধলা পাহাড়। সময়ের পরিক্রমায় সেই কুমিরগুলো মারা যাওয়ার পর ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল থেকে আনা হয় আরও 5টি কুমির। মাজারের ঐতিহ্য ধারণ করে এই কুমিরগুলো আজও বাঁচিয়ে রেখেছে পুরনো দিনের গল্প। মাজারে আসা দর্শনার্থীরা এই কুমির দেখে মুগ্ধ। অনেকেই জীবনে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখেছেন। কুমিরের সাথে মানুষের এই বিরল বন্ধুত্ব দেখে তারা বিস্মিত। ও মারে, কুমির দেখেই আমরা ফিদা হয়ে গেছি এবং মাজারের পরিবেশটা অনেক ভালো লাগছে। অনেক আমরা চাই সবাই এখানে ঘুরতে আসুক। আগে পরে কখনো কুমির দেখি নাই, আজকে হঠাৎ করে আসি এই কুমির দেখতে পেলাম, খুব ভালো লাগতেছে। বন্ধু বান্ধব নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। জানা যায় পুরুষ কুমির কালা পাহাড় 2023 সালে মারা গেছে। বর্তমানে বেঁচে আছে মহিলা কুমির ধলা পাহাড়। মাজারের খাদেমরাই এই দিঘি ও কুমিরের দেখভাল করছেন। মারা যাওয়া পুরনো ধলা পাহাড়ের স্মৃতি ধরে রাখতে একটি নতুন কুমিরের নামও রাখা হয়েছে ধলা পাহাড়। এই নতুন ধলা পাহাড়ের সঙ্গে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছে মাজারের খাদেম মেহেদি হাসান তপুর। প্রায়ই তাকে দিঘিতে দেখা যায় ধলা পাহাড়কে খাবার দিতে। তপুর ডাকে ধলা পাহাড় যেন পোষা প্রাণীর মতো সাড়া দেয়। সে মাথা উঁচু করে খাবার নেয়। তপুর কথায় এদিক ওদিক নড়াচড়াও করে। এই বিরল দৃশ্য দেখতে ভিড় করেন মাজারে আসা দর্শনার্থীরা। মানুষের সাথে কুমিরের এমন সখ্যতা দেখে অবাক সাধারণ মানুষ। আমি এই মাজারের এখানে কুমিরের দায়িত্ব রক্ষণাবেক্ষণে, আমার বাড়ি হচ্ছে এখান থেকে 1 মিনিট হাঁটা গেলে আমার বাড়ি। তো এই যে ধলা পাহাড়কে দেখতেছেন, এখন শুধু এই ধলা পাহাড়ই বেঁচে আছে। কালা পাহাড় মারা গেছে 2023 সালে। আর ধলা পাহাড়কে দেখেন, আমি যা বলি তাই শুনে। এই ধলা পাহাড় উঁচু কর, মাথা উঁচু কর, উঁচু কর, মাথা উঁচু কর, উঁচু কর। এই যে ধলা পাহাড়কে যাই বলি তাই শুনে, মাথা উঁচু কর, আরো উঁচু কর, আরো উঁচু কর। এই যে দেখেন, এরকমের খেলা বাংলাদেশে আর কেউ করতে পারবে না। দেখুন, এই যে দেখুন। আর আমার নানার নাম হচ্ছে ফকির মোহাম্মদ সাদত হোসেন চিশতি। সে মাজারের প্রধান খাদেম ছিলেন। এখন এই যে কুমিরের রক্ষণাবেক্ষণ আমি এবং আমার ছোট মামা ফকির জামাল হোসেন এই দুজনেই করতেছি। ভালোবাসা আর সখ্যতা দিয়ে হিংস্র প্রাণীকেও বশ মানানো যায়, যা দেখিয়ে দিলেন খাদেম তপু। এভাবেই মানুষের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকুক খানজাহান আলী মাজারের ঐতিহ্য এই ধলা পাহাড়, এমনটাই প্রত্যাশা সকলের। নাজনীন নিসা, আনন্দ টিভি।